আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরা জুমআ এর ২ নম্বর আয়াতে রাসূলকে ৪টা কাজ দিয়ে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম, উম্মীদের মধ্য হইতে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করে পাঠালেন। কি কাজে পাঠালেন? ৪টা কাজ দিয়ে পাঠালেন। ১ নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। ২য় নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধ করবেন, আত্মা পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ৩ নম্বর, তাদেরকে কোরআন কিতাবের বিধিবিধান শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং ৪ নম্বর, হিকমা প্রজ্ঞা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দিবেন। তাহলে এই ৪টা কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে পাঠালেন যে আমি উম্মীদের মধ্য হইতে রসুল করে পাঠালাম। কাজ হইল কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে শোনানো। ২য় নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, আত্মার পরিশুদ্ধি করা। ৩ নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের বিধিবিধানগুলো শিক্ষা দেওয়া। ৪ নম্বর কাজ হলো ওয়াল হিকমা, প্রজ্ঞা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া। এই ৪টা কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে দুনিয়ায় পাঠালেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। এটা এত দামি একটা বিষয়, কোরআন তেলাওয়াত করা, কোরআন শ্রবণ করা, কোরআন স্পর্শ করা, কোরআনের সঙ্গে সম্পৃক্ততা অর্জন করা, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা, সবগুলোই ইবাদাতের মধ্যে শামিল। এবং শুধু তাই নয়, এর চেয়েও মজার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দারসি নিজামি এবং দেওবন্দি সিলসিলার আমাদের যে পড়াশোনার তরতিব, সর্বপ্রথম একটা বাচ্চা কোথায় আসে? মক্তবে। মক্তবে এসে মক্তব, নাজেরা, হিফস, এই সময়গুলোতে রসুলের প্রথম যে কাজটা কোরআন তেলাওয়াত করে শোনানো, কোরআন তেলাওয়াত করা। আমাদের বাচ্চারা এসে সর্বপ্রথম কিন্তু কোরআনের তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখছে। রসুলের ২য় নম্বর কাজ কি ছিল? রসুলের ২য় নম্বর কাজ ছিল ওয়ায়ুযাক্কিহিম, আত্মার পরিশুদ্ধি। আমাদের বাচ্চাদের মক্তব, নাজরা, হিফজের এই সময়টার মধ্যে আমরা ২টা কাজের দিকে লক্ষ্য রাখি। একটা হচ্ছে কোরআনুল কারীমের সিহাত, বিশুদ্ধতা, বিশুদ্ধ তিলাওয়াত, সুন্দর তিলাওয়াত, এবং ওই বাচ্চার আত্মার পরিশুদ্ধি। সে মিথ্যা বলবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, পরনিন্দা করবে না, গুনার মধ্যে নিজেকে লিপ্ত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কলিজায় জায়গা দিবে, ইসলামের বিধিবিধানগুলি আস্তে আস্তে শিখতে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আখলাক শিখবে, ভদ্রতা শিখবে। তাহলে রসুলের প্রথম ২ যেই কাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আত্মশুদ্ধি, এই ২ কাজ কিন্তু আমাদের মক্তব, হিফস, নাজরায় হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এই বাচ্চা যাচ্ছে কোথায়? কিতাব বিভাগে। কিতাব বিভাগে গিয়ে দেখো একেবারে তাইসির জামাত থেকে শুরু থেকেই কিন্তু ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের শিক্ষা অর্থাৎ কোরআনের মেসেজগুলো, সেখানে কোরআনের আয়াতের অর্থ, সেখানে হাদিস, হাদিসের অর্থ, এবং জীবনে প্রয়োজনীয় ফিকহ এবং আরও গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি যেগুলোর সম্পর্ক কোরআনের সাথে, এগুলির শিক্ষা দেওয়া হচ্ছে। এবং ৪ নম্বর যেটা ওয়াল হিকমা, প্রজ্ঞা অর্থাৎ রসুলের হাদিসের শিক্ষাদান, এই কাজটা কিন্তু কিতাব বিভাগে গিয়ে শুরু হয়ে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো ধারাবাহিকতা কতটা গোছালো, কতটা সুন্দর। একটা বাচ্চার মক্তব থেকে শুরু করে হিফস পর্যন্ত সে কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আত্মশুদ্ধি যতটা হলো, এরপরে যখন সে তাইসির কিতাব বিভাগে চলে গেল, এইখান থেকে তার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এগুলি তার শেখা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি একটা পরিবেশ এবং দামি
এই যে সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়ে পাঠালেন সেগুলি আমরা আমাদের জীবনের, একটা বাচ্চা 7 বছর 8 বছর 9 বছরে আমাদের কাছে চলে আসছে। একেবারে যারা ইসলামিক স্কুল শাখা নুরানিতে আসছে তাদের 5 বছর বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো এর চাইতে শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? যারা স্কুল কলেজে ওই লাইনে পড়াশোনা করছে তাদের দেখো এসএসসি শেষ হচ্ছে, এইচএসসি শেষ হচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে। ওই লাইনে তারা পড়াশোনা করুক, বড় কিছু হোক, তাতে তো সমস্যা নাই। কিন্তু একটা বাচ্চার পড়াশোনা শেষ হয়ে গেল, শেষ হওয়া পর্যন্ত সে সূরাতুল ফাতিহার একটা আয়াত পর্যন্ত পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে জানলো না। ওযুর ফরজ আর গোসলের ফরজটাই তার পরিপূর্ণ জানা থাকলো না। তো সে পড়াশোনা শেষ করে টাকা উপার্জন করবে, টাকা তো উপার্জন সবাই করে। সে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করলো, ভালো কিছু করলো, করার পরে তার চাকরি শুরু হলো। তার চাকরির বেসিক স্যালারি ধরো 50-60 হাজার টাকা থেকে শুরু হলো, হতে পারে। বাকি আমাদের পড়াশোনা শেষ করার পরে আমাদের হাদিয়া আর ওজিফা হোক না 10, 12, 15, 20 হাজার টাকা, আমাদের চাইতে তাদের হাদিয়া ওজিফা অনেক বেশি হতে পারে। কিন্তু তার জীবনটা, সে একজন মুসলিম এবং মুসলিম ঘরের সন্তান হিসাবে একেবারেই শরীয়তের বেসিক বিষয়গুলো পর্যন্ত সে জানলো না, তাহলে তার জীবনটার কি দাম আছে বলো? অর্থ উপার্জন তো সবাই করে। একজন ভিক্ষুকের জীবনই দেখো, না কোনো পড়াশোনা, না কোনো ইলম কালাম, আর না তার আত্মমর্যাদা আর গায়রত আছে। সে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, দিন শেষে সকালে বের হচ্ছে, দিন শেষে 1-2 হাজার টাকা তার ঝুলিতে, তার ব্যাগে চলে আসছে। তাহলে একজন ভিক্ষুক যদি সে দিনে 1-2 হাজার টাকা ইনকাম করতে পারে, তাহলে তারও তো মাসিক ইনকাম 50-60 হাজার টাকা। তো মাসিক ইনকাম 50-60 হাজার টাকা হওয়া, আর ওই ইউনিভার্সিটিওয়ালা তার পড়াশোনা শেষ করে এসে তার এত বেশি ইনকাম অথবা উপার্জন হওয়া, এর মধ্যে কি সফলতা আছে বলো? আমরা কখনো বলি না যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার দরকার নেই, করা লাগবে না, এটা তো বলি না আমরা। দুনিয়ার এন্তেজামা, দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকার জন্য সর্ব লাইনে, সর্ব সেক্টরে পড়াশোনা হবে। সেইখান থেকে পড়াশোনা শেষ করে বের হবে, যার যার অভিজ্ঞতা, যার যার লাইনের কাজ সে করবে। কারণ আমরা যারা দ্বীনি কাজ নিয়ে আছি, আমাদের অসুস্থতা হইলে আমরা ডাক্তারের কাছে যাব, এটাই বাস্তব। আমাদের কোনো বিল্ডিং, কোনো কিছুর প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাব, এটাই বাস্তব। যে মাইকগুলি আমরা ব্যবহার করছি, এর মাধ্যমে কথার সাউন্ড, আওয়াজ বেশি হচ্ছে, এটা ইঞ্জিনিয়ারদের আবিষ্কার, তাদের পরিশ্রম, তাদের চেষ্টা। তার মানে তাদের অবদান আছে। কিন্তু দিন শেষে একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে যদি শরীয়তের ন্যূনতম বেসিক বিষয়গুলো জানা না থাকে, তাহলে একসময় তো দুনিয়া থেকে চলে যেতেই হবে, মারা যেতেই হবে। শুধু উপার্জনটাই, খাওয়া পড়া আর আরাম আয়েশ, এতটুকুই কি জীবনের লক্ষ্য? এর বাইরে আরও যে একটা জগৎ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তো এই দিক থেকে তারা কি নিতে পারলো আর কি নিয়ে তারা কবরে যাবে? এজন্য হীনমন্যতা অথবা মন সংকুচিত করবার কোনো সুযোগ নাই। অন্তর, মন উৎফুল্ল রেখে সব সময় সর্বোচ্চ প্রচেষ্টা করে পড়াশোনা অব্যাহত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, সকলেই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, ৭১ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে কথা বলতে আমি শুনেছি। রাসূল বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কল্যাণ চান, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনি ইলম শিখার সুযোগ দান করেন। দ্বীনি ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, কোরআনী ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। বুখারীর বর্ণনা ৭১ নম্বর হাদিস।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাদেরকে আল্লাহ তাআলা এমন দ্বীনি পরিবেশে থাকার সুযোগ দেন, এমন দ্বীনি পরিবেশে থেকে দ্বীন ইলম অর্জনের সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। তার মানে আমরা এখানে যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার কল্যাণ চেয়েছেন বিধায় আমাদের এখানে আসার সুযোগ হয়েছে। তো আল্লাহ আমাদের কল্যাণ চার, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি আছে? এজন্য সব সময় মনকে বড় করে যে আমি কোরআন শিখছি, শ্রেষ্ঠ গ্রন্থ শিখছি, আমি সরাসরি রসুলের আদর্শগুলোর উপর জীবন প্রতিষ্ঠিত করার জন্য, জীবনকে পরিচালনা করার জন্য রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ নিয়ে আমাদের সব সময় চর্চা, আর এই বিষয়ের উপরে আমার জীবন অতিবাহিত হচ্ছে, আমার সময় ব্যয় হচ্ছে। তো এর চাইতে শুকরিয়ার বিষয় আর কি হতে পারে?